রথের মেলা আর তার সাথে জিলিপির কিন্তু একটা অনবদ্য কালেকশন। যারা এই মেলায় যেতে পারো না তারা যে জিলিপিটা কি মিস করো আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আজকে এমন কিছু টিপস শেয়ার করব যার জন্য কিন্তু তোমরা বাড়িতে বসেই একদম পারফেক্ট জিলিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। চলো ঝটপট দেখিয়ে দিই, আর সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও থাকছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আমি এখানে 1 চামচ ভর্তি ভর্তি ঘি, গলা ঘি দিয়ে দিয়েছি। আর দেখো 1 চামচ ইনো দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এখানে বেকিং সোডারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমরা ওই হাফ টিস্পুন মতো বেকিং সোডা ব্যবহার করো। ইনোটা দিলে সব থেকে ভালো হয়। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখো ঠিক চামচের সাহায্যে এরকমভাবে ভালো করে প্রথমে তো মিলিয়ে নিচ্ছিলাম, তারপর মনে হলো না একদমই নয়, হাত কিন্তু সব থেকে বেটার অপশান। তো হাত দিয়েই এটাকে ভালো করে প্রথমে মেখে নেব। তারপর দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে পাতলা মতো ব্যাটার একটা বানিয়ে নেব। মানে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি গাঢ় না। হাতে করে আমরা যখন তুলব একদম টপ টপ করে পড়তে থাকবে, ঠিক সেই রকম। হয়ে গেছে ব্যাটার তৈরি। এটাকে কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দিই। আর যদি বুঝতে না পারো ঠিক কীরকম হয়েছে, এরকম একটা চামচ ডোবাবে, চামচের পিছনে যদি একটা পরত পড়ে তাহলে বুঝবে আমাদের ব্যাটার একদম রেডি। ওদিকে ব্যাটার রেডি হয়ে গেছে, এদিকে চিনির শিরাটাও তৈরি করে নেব। দেখে নাও এখানে কিন্তু 1.5 কাপের মতো আমি নিয়ে নিলাম চিনি ভর্তি ভর্তি, আর 1 কাপ দিয়ে দিলাম জল। ঠিক এই রেশিওটা রাখলেই কিন্তু আমরা যে শিরাটা বানাবো সেটা একদম পারফেক্ট হবে। কিছুটা কেশরও দিয়ে দিলাম, এটা একদম অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা কোনো দরকার নেই। এলাচটা কিন্তু দিও, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। 2টো এলাচ ফাটিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব এবং দেখব চিটচিটে ভাবটা এসেছে কিনা, ঠিক একটা তার যেন হচ্ছে কিনা। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার, এটাও একদমই অপশনাল। তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে চাও এটা না দেওয়াই দরকার। তো আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখতে ভালো না হলে কেমনভাবে চলে, তো সেই জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। এবার ভেজে নেব জিলিপিগুলো। তো ওদিকে শিরাটা একটু ঠান্ডা হোক। একদম দেখতে পাচ্ছ হাফ ফ্রাইং প্যান তেল নিয়ে নিয়েছি। আর এই জিলিপি ভাজার সময় একটা যেটা করো, একটু মুখটা বড় সাইজের কোনো ফ্রাইং প্যানেই এটা ভাজার চেষ্টা করো, তাহলেই ভালো হবে। আর যেহেতু আমার কাছে কোনো রকম ওই পাইপিং ব্যাগ ট্যাগ নেই, অনেকের বাড়িতেই থাকে না আমি জানি, সেই জন্য এরকম দুধের প্যাকেট তো থাকেই। তো ওই দুধের প্যাকেটটা দেখো একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে। এবার সেটাকে ওই ব্যাটারটা দিয়ে দিলাম, আর দেখো মুখের কাছটা একটু ছুঁচালো করে নিচ্ছি। এবার এটা পছন্দ মতো সাইজে কেটে নেব। যদি খুব বেশি পাতলা পাতলা মুচমুচে তোমরা জিলিপি খেতে চাও তাহলে মুখটা অল্প কাটবে, যেটা আমি করেছি। আর যদি মনে হয় একটু মোটা মোটা রসালো তোমাদের জিলিপি খেতে পছন্দ, তাহলে তোমরা মুখটা একটুখানি বড় করে কাটবে। ব্যাস এটুকুই, আর কিচ্ছু না। আর ঠিক এইভাবে ওই গরম তেলের মধ্যে রোল 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 পাকিয়ে এটাকে ভেজে নিতে হবে, ওই 2.5 প্যাঁচ। এবার এটাকে ভেজে তো নেব, তবে একটুখানি সময় দিয়ে এটা কিন্তু ভাজতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপর মিডিয়ামে রেখে এটা কিন্তু একদম মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। তবে খুব বেশি লাল করলে কিন্তু একদমই চলবে না। ওপর থেকে দেখতে পাবে একটা মুচমুচে ভাব এসে গেছে, তখনই কিন্তু এটা তুলে সরাসরি ওই যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য যেটা করেছি আমি, শিরাটা কিন্তু পাশের গ্যাসেই বসিয়ে রেখেছি, গ্যাসটা অবশ্যই বন্ধ করে। তো সরাসরি ওই শিরার মধ্যে এটাকে দিয়ে দেবো। শিরাটা কিন্তু একদম খুব বেশি গরম থাকলে চলবে না, একটু ঠান্ডা হয়ে গেলেই এটা দেবে। আবার খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু দিলে রসটা চটপট ঢুকবে না। তো সেই জন্য একদম মাঝারি একটা গরম থাকবে, সেই সময় কিন্তু এগুলো ছেড়ে দেবে। আর একটু ভালো মতো এই রসের মধ্যে ডুবে গেলে ছেঁকে তারপর তুলে নেবে। আমি এই রসের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় ধরো 30 মিনিটের জন্য। তারপরেই দেখলাম বেশ রসালো হয়ে গেছে, তারপর তুলে নিলাম। ওই যে বলছিলাম মোটা মোটা জিলিপি অনেকেই খেতে পছন্দ করো, তো সেই জন্য দেখিয়ে দিলাম। দেখো এগুলো কিন্তু একটু মোটা মোটা টাইপেরই বানিয়েছি, অনেকেই এটা খেতে পছন্দ করো, তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। ব্যাস আর কিছুই না। রস থেকে তুলে এটা জাস্ট বাড়ির লোকদের একবার সার্ভ করে দিয়ে দেখো, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করেছো। আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটিও। জয় জগন্নাথ।